আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? রফিকুল ইসলাম চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের আলোচনার বিষয় মোটর সাইকেলে টোটাল কয়টি কাগজ থাকে এবং কোন কোন কাগজের মেয়াদ চলে যায় এবং কোন কোন কাগজের মেয়াদ আজীবন থাকে। টোটাল মোটরসাইকেলের বর্তমান সময়ে টোটাল মোটরসাইকেলের দুইটি কাগজ থাকে এবং একটি পার্সোনাল ডকুমেন্ট থাকে, সেটা হলো ড্রাইভিং লাইসেন্স। টোটাল দুইটি থাকে, একটি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড আর একটি ট্যাক্স টোকেন। তো ট্যাক্স টোকেন হচ্ছে গিয়ে আপনার 10 বছরের হয়ে থাকে এবং 2 বছরের হয়ে থাকে। 10 বছরের যদি আপনি ট্যাক্স টোকেন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আপনার লাইফে আর কখনো ট্যাক্স টোকেন রিনিউ করা লাগবে না। 10 বছর পরে আপনি বাংলাদেশ সরকার আপনাকে ট্যাক্স টোকেন দিয়ে দিবে। এর জন্য আপনাকে 100 টাকা সরকারকে পেমেন্ট করতে হবে, বিআরটি। এরপরে আপনার রেজিস্ট্রেশন কার্ড মানে স্মার্ট কার্ড, আপনার গাড়ির যে নাম্বার প্লেটের সাথে দিবে এবং নাম্বার প্লেটের সাথে স্মার্ট কার্ড দিবে, যাকে বলা হয় রেজিস্ট্রেশন কার্ড। তো এই রেজিস্ট্রেশন কার্ডের কোনো মেয়াদ নেই, ভ্যালিডিটি নেই। এটার মেয়াদ যতদিন গাড়ি থাকবে ততদিন এটার মেয়াদ থাকবে। আর একটি কাগজ হচ্ছে, সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স 5 বছর হয়ে থাকে, 10 বছর হয়ে থাকে। এটা আপনার পার্সোনাল ডকুমেন্টস, এটি ভ্যালিডিটি আছে। এই হচ্ছে মোটরসাইকেল চালাতে গেলে আপনার 3টি কাগজের ভ্যালিডিটি মেয়াদ সহ নিয়ে রাস্তায় বেরোতে হবে, তাহলেই আপনাকে পুলিশ আর কখনো আটকাতে পারবে না। আপনি যদি লিগ্যাল ডকুমেন্টস তাদেরকে শো করতে পারেন, তাহলে কিন্তু পুলিশ আর আপনাকে মামলা দিতে পারবে না, আপনি যদি রং না করেন। এ হচ্ছে মোটরসাইকেলের টোটাল কাগজ। আজকের আলোচনার বিষয় এটি। পরবর্তীতে মোটরসাইকেলের কাগজ কিভাবে করতে হয়, বিআরটিএ নেম ট্রান্সফার কিভাবে করতে হয় এবং 10 বছরের ট্যাক্স টোকেনের শেষ হয়ে গেলে, মেয়াদ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে কিভাবে ট্যাক্স টোকেন রিনিউয়াল করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। তো সকলেই চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং যেন আপনি এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে পারেন খুব সহজে। তো সকলকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।